হ্যালো বন্ধুরা, আমি রবিন। আর এখন কথা বলবো কৌশিক গাঙ্গুলি পরিচালিত দেব এবং শুভশ্রী অভিনীত ছবি ধূমকেতুর আজকে টিজার চলে এসছে, তো সেটা নিয়ে কথা বলবো। তো প্রথমেই আমি বলবো এই ছবির গল্পটা নিয়ে। তো এই ছবির গল্পটা হচ্ছে যে একজন আর্মিতে চাকরি করে, তো সে কোনো একটা ঘটনায় তাকে দেশদ্রোহী হোক বা এরকম টাইপের কিছু একটা তার ওপর চাপ পড়ে। তো সে পালিয়ে বেড়াচ্ছে। তো চিরঞ্জিতের সাথে তার দেখা হয়েছে এবং সে তার হয়ে এখন কাজ করছে। তো এখানে দেবের যে বয়স্ক লোকটা, সেটা কিন্তু যে সে বয়স্ক হয়ে গেছে তা নয়, তার অল্প বয়সী, কিন্তু তাকে এই বয়স্ক দেখানো হয়েছে সে লুকিয়ে থাকার জন্য, যেহেতু এত বড় একটা দায় তার ওপর পড়েছে। তো এইখানে সম্ভবত শুভশ্রীর সাথে তার ভালোবাসা ছিল যখন তার এর সাথে এরকম ঘটনা ঘটেনি, কিন্তু পরবর্তীকালে যখন এরকম ঘটনা ঘটে তো তখন তার সাথে তার ছাড়াছাড়ি হয়ে যায় এবং তার শুভশ্রীর মা বাবা হয়তো তাকে অন্য কোথাও বিয়ে দিয়ে দেয়। তো এক জায়গায় যেরকম দেখানো হচ্ছে টিজারের মধ্যে যে শুভশ্রীর সাথে দেবের বিয়ে হচ্ছে, আরেক জায়গায় কিন্তু তেমন দেখানো হচ্ছে যে শুভশ্রী লাল রঙের ওড়না পরছে, কিন্তু তখন সে মনে হয় যে সেটা কিন্তু তখনও তার বিয়ে হয়নি। তো এরকম একটা ঘটনাও কিন্তু দেখানো হচ্ছে। তাছাড়া এখানে একটা বড় কাস্ট রয়েছে, রুদ্রনীল রয়েছে, পরমব্রত রয়েছে, এরা তো রয়েছেনই। এবং এই যে গল্পটা কিন্তু আজকের দিনে তো যদি গল্পটাকে তৈরি করা হতো, তাহলে কিন্তু দেব শুভশ্রী তারা কিন্তু 9 বছর 10 বছর পেরিয়ে এসছে, তাদের অভিনয় কিন্তু আরও ভালো হয়েছে, আরও ইমপ্রুভ হয়েছে। কিন্তু সেই জায়গা থেকে সেই সময় মানে যখন ছবিটা তৈরি হয়েছিল সেই সময় কিন্তু তারা যেরকম ধরনের ছবি করছিল, সেই সময় সেই রকম ছবি থেকে বেরিয়ে এসে তারা যখন এই ধূমকেতু করছে, তখন কিন্তু যদি আমরা ছবিটা দেখতাম তখন কিন্তু আমাদের মনে হতো যে হ্যাঁ, এটাই তাদের বেস্ট ছবি। কিন্তু এখন যেহেতু এতগুলো বছর পেরিয়ে এসছে, তাদেরকে আমরা চ্যাম্পের মতন ছবি দেখেছি, কবিরের মতন ছবি দেখেছি, প্রজাপতির মতন ছবি দেখেছি, শুভশ্রীর আমরা সন্তান ছবি দেখেছি, তারপরে এই রিসেন্ট একটা ছবি। তো এরকম প্রচুর ছবি তারা কিন্তু এর মধ্যে করছেন। এবং শুভশ্রীও সেও একটা ইন্টারভিউতে বলেছিলেন যে তখনকার যে শুভশ্রী আর এখনকার শুভশ্রীর মধ্যে কিন্তু অনেকটা তফাৎ, সেটা আমরা ছবি টিজার দেখলেই বুঝতে পারবো। এবং সেখানে এই টিজারের মধ্যে শুভশ্রীকে খুব একটা যে তার ডায়লগ আছে সেরকম নয়, দেবের ডায়লগ রয়েছে। এবং সে চিরঞ্জিতের সাথে মিশে হয়তো সে সম্ভবত 15ই আগস্ট বা 26শে জানুয়ারি এরকম কোনো একটা সময় কিছু একটা ঘটনা ঘটাবে, সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি টিজারের মধ্যেই। তো সে কি ভালো কোনো কাজ করছে, নাকি সে যে হয়তো সে আইন না মেনে কাজটা করছে কিন্তু সে ভালোর জন্য করছে, এরকমও হতে পারে। তো সেটা আমরা টিজার পুরো ছবিটা দেখলেই বুঝতে পারবো। তবে ছবির মধ্যে কিছু কিছু জায়গা কিন্তু বেশ ভালো লেগেছে আমার, যেরকম একটা আয়নার সামনে দাঁড়িয়ে দেব যে সিনটা করছে, সেই অভিনয়টাও কিন্তু বেশ ভালো। এবং এখানে যে লোকেশনগুলো দেখানো হয়েছে সেই লোকেশনগুলো বেশ ভালো। তো সব মিলিয়ে আমার মনে হয় যে গল্প লেভেলে দারুণ, কিন্তু যতটা সম্ভব টিজারটাকে কমার্শিয়ালভাবে করা হয়েছে। কিন্তু কৌশিক গাঙ্গুলি যেরকম এখন উনি ছবি বানাচ্ছেন যে কয়েকটা কমার্শিয়াল ভাব মাথায় রেখে বা বক্স অফিসকে মাথায় রেখে, কিন্তু যেই সময় উনি ছবিটা তৈরি করেছিলেন সেই সময় কিন্তু সে অন্য ধরনের ছবি করতেন। অতটা বক্স অফিস রিলেটেড যে কমার্শিয়াল ছবি বা সেরকম কিন্তু করতেন না। তবে সেইটাকে আমরা কিন্তু যেহেতু এতদিন আগের ছবি, তো আমাদের হয়তো কোনো জায়গায় মনে হতে পারে যে এই জায়গাটা অভিনয়টা আরও বেটার হতো এই সময় হলে, তো সেটা স্বাভাবিক হতোই। কিন্তু একটা এক্সাইটমেন্ট আমাদের রয়েছে অবশ্য। তো সব মিলিয়ে টিজারটা বেশ ভালো হয়েছে। এবং একটা সে ছবি রিলিজ যখন হবে তখন আরও ভালো বোঝা যাবে, এবং এখনও গান আছে তবে আমার মনে হয় যে কমার্শিয়াল হিসাবে যতটাই প্রেজেন্ট করুক এই সময় দাঁড়িয়ে বা যাই করুক, গল্পটা তো দারুণ গল্প হবে। এবং তার সাথে
কৌশিক গাঙ্গুলিও কিন্তু বলেছিল যে যেই সময়কার গল্প এটা ছবিটা শ্যুট হয়েছে তখন যেরকম সেটা তখনকার সময়কার গল্প মনে হতো, কিন্তু এখনও কিন্তু সেই এখনকার সময়েরই মনে হবে, কারণ গল্পটাই এমন একটা গল্প। তো যাই হোক, আমার দারুণ লেগেছে। এখন গান আরও কী মানে যেগুলো আসার বাকি আছে সেগুলো পরপর আসলে আরও ভালো বোঝা যাবে। এবং তার মধ্যে একটা গান তো আমরা অবশ্যই সোশ্যাল মিডিয়াতে বা ইউটিউবে শুনেছি, অনুপম রয়ের গলায় গান। তো দেখা যাক কী হয়। তো ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা কমেন্ট সেকশানে কমেন্ট করে জানিয়ে দাও এবং সাবস্ক্রাইব করো চ্যানেল বাংলা পিবি এবং বেল আইকনে ক্লিক করতে ভুলো না। বেল আইকনে ক্লিক করলে তোমরা সবার নোটিফিকেশান পেয়ে যাবে। ধন্যবাদ।